এর আগে একাধিকবার প্রশ্ন উঠেছে কবে গ্রেফতার হবে শেখ শাহজাহান, আর সেই মর্মে আজ আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছে শেখ শাহজাহানের গ্রেফতারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্য পুলিশ চাইলেই তাকে গ্রেফতার করতে পারে, কোনো স্থগিতাদেশ নেই। সিট গঠনের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, কিন্তু শেখ শাহজাহানের গ্রেফতারের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই। আদালত যখন স্পষ্ট করলো তারপরে কুণাল ঘোষের এই মন্তব্য। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হাইকোর্ট আজ স্পষ্ট করে দিয়েছে যে শেখ শাহজাহানের গ্রেফতারের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। এরপর কুণাল ঘোষ তিনি একেবারে সময় বেঁধে দিয়ে দাবি করছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়ে যাচ্ছে যে অপরাধীরা তৃণমূলের কতখানি স্নেহভাজন। এবং কুণাল বাবু, আমি জানি না কুণাল বাবু বকলমে অপরাধীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন কিনা। শেখ শাহজাহান সম্পর্কিত বিষয় নিয়ে দীর্ঘদিন 50 দিনের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, এবং তারপরে এরকম ভাবে নির্ধারিত ভাবে করে দেওয়া হচ্ছে যে এতদিনের মধ্যে গ্রেফতার হবে। এর থেকে আরো বেশি করে প্রমাণিত হলো যে শেখ শাহজাহান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানেই সুরক্ষিত স্থানে আছে। পাজি দেখে কুণাল বাবু ঠিক করেছেন কবে ওনাকে গ্রেফতার করলে পুলিশের সেফ কাস্টডিতে নিয়ে গেলে ওনাদের নির্বাচনের সময় পরিচালনা করবার ক্ষেত্রে সুবিধা হবে, সেই মতো উনি তিথি নক্ষত্র দেখে গ্রেফতার হবে। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাঁধা ছিল। আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো, এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন। এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। তাহলে it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল। অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে। আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে কাজটা করতে। রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে, অভিযুক্ত দোষী ধরে এনেছে, রাজ্য পুলিশই ধরবে। কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের, সেই জন্যই পুলিশ এগোতে পারেনি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন, না পুলিশ এবার করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আজ একেবারে স্পষ্ট করে দিয়েছে আদালত যে শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে কোনো বাধা নেই। সন্দেশখালী মামলায় আজ জানিয়ে দিয়েছে হাইকোর্ট সন্দেশখালীর মাস্টারমাইন্ডের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। আজ যখন আদালতের তরফ থেকে এই নির্দেশিকা আসে তারপরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বললেন যে 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে। সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন যে 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে। যখন 53 দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, শেখ শাহজাহানের খোঁজ পাচ্ছে না পুলিশ, সেই সময় হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে এমনই ভবিষ্যৎবাণী তৃণমূল কংগ্রেসের একেবারে সময় বেঁধে দিচ্ছেন। তিনি বলছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে।